তো বললাম সবুজ সবুজ থাকলে দেখতে সুন্দর লাগছে। ও অনেক কাজ বাকি রং করবে। তো চলো আমরাও দেখিনি এখনো, আমরা সবাই ফার্স্ট টাইম যাচ্ছি। আর এই হচ্ছে ব্যালকনি। বাহ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। গলাটা একটু অন্যরকম লাগলেও আজকে অনেকটা শরীরটা বেটার আছে। ঠান্ডা লাগাটা প্রায় নেই বললেই চলে, সব ঠিক আছে শরীর টরীর আজকে। তো আজকে একটা ভীষণ স্পেশাল দিন, তোমাদের লাস্ট ব্লগে যেরকম বললাম আর কি। আজকে 26শে জুলাই শুক্রবার, আজকে আমার বাবার জন্মদিন। তো কালকে তো বাড়ি গেছিলাম, তোমরা দেখেছো লাস্ট ব্লগে। তো বাবার খুব স্মুথলি ভালোভাবে দাঁত তোলা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট সেরকম ব্লিডিংও হয়নি, খুব সামান্য ব্লিডিং হয়েছে, মানে কোনো ব্যথা নেই, কোনো ব্লিডিং নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো সোয়েলিং নেই, কিচ্ছু নেই। একদম ঠিকঠাকভাবে দাঁত তোলা হয়েছে। তো কথাও বলছে একদম নর্মাল, মানে মনে হচ্ছে না যে বাবা দাঁত তুলেছে, একদম নর্মাল কথা বলতে পারছে বাবা, কোনো সমস্যা নেই। তো টাচউড খুব ভালোভাবে সব কিছু হয়ে গেছে। তো আজকে বাবার জন্মদিন। তো হ্যাঁ, সব কিছু হয়তো খেতে পারবে না, খুব শক্ত জিনিস যেগুলো খুব বেশি চিবোতে হবে, প্রেশার পড়বে মাড়িতে বা স্টিচে, সেরকম জিনিস খেতে পারবে না। মাংস কোনো কিছুই খেতে পারবে না আপাতত 3-4 দিন অন্তত। বাট হ্যাঁ, মাছ, ডাল, ভাজা এইটুকু খেতে পারবে। তো সেইটুকুই মা করবে। মা বলছে আমার খুব খুঁতখুত করছে, জন্মদিনের দিন কিচ্ছু খাবে না মানুষটা, কিচ্ছু করবে না, ওই সেদ্ধ ভাত খাবে, ফ্যানে ভাত খাবে, এইসব খাবে, সেটা হয় না। একদম যেটুকু না করলে নয়, ঠিক সেটুকুই করবো, কিন্তু জন্মদিনটা হবে। তো বাবার খুব আনন্দ হয়ে গেছে যে না, আমি ডাল ভাত, সেদ্ধ ভাত এসব কিছু খেতে হবে না আমাকে, আমি একটু গুছিয়ে খাবো। বাবা ভীষণ ফুডি, আমার বাবা ভীষণ খেতে ভালোবাসে, পরিমাণে কিন্তু খুব কম খায়, কিন্তু নানা রকমের পদ থাকবে, মাছ মাংস থাকবে। বিশেষ করে আমার বাবা পাগল অবসেসড হচ্ছে পাঁঠার মাংস নিয়ে, সেটা পারবে না এখন খেতে, কারণ অত প্রেশার দেওয়া যাবে না, একদম কাঁচা সদ্য তো। বাট বাদ বাকি মোটামুটি মা বলছে আমি টুকটাক কিছু অ্যারেঞ্জমেন্ট করবো, হালকা বা যেরকম পসিবল যতটুকু, মানে যেটুকু এটাকে মাথায় রেখে বেসিক্যালি অন্তত। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন 11:15 বাজে, সুমিত কাজে বেরিয়ে গেছে, তো দেখতেই পেয়েছো। আমি স্নান টান করবো, বিছানাটা এখনো হাফ গোছানো হয়েছে, হাফ গোছানো হয়নি, একটু ঘেটে ঘুটে আছে আর কি। সুমিত না বেরোনো অবধি ঠিকভাবে হয় না, ও এখানে একবার বসে, ওখানে একবার বসে, এদিক ওদিক করে, তো হয় না। তো যাই হোক, হয়ে গেছে, সুমিত অফিসে বেরোলো, আমি এবার সমস্ত গুছিয়ে টুচি নিয়ে স্নান টান সেরে মার কাছে যাবো। তারপর ব্লগটা যেরকমভাবে কন্টিনিউ করবো তোমার দেখতেই থাকবে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। জাস্ট আমি স্নান করে এলাম, বিছানা টিছানা সমস্ত গোছানো মানে কমপ্লিট হয়ে গেছিলো, সব করে নিয়েছি, কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আমি পরে নিয়েছি হচ্ছে এই ব্ল্যাক প্যান্টটা আর এই টপটা পরেছি। তো চলো রেডি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:20, 22 বলতে পারো, 11:22 মতো বাজে। তো হয়ে গেছি কমপ্লিটলি রেডি, মানে কমপ্লিট বলতে স্নানটা হয়ে গেছে আর কি। এবার মার কাছে যাব, মানে বাবার জন্মদিন তো বাড়ি যাব, একটু পরে মার কাছে যাব। তো চলো বেরিয়ে, আচ্ছা ওয়েদারটা বৃষ্টি পড়ছে, মানে বিরক্ত লাগছে। ভেবেছিলাম একটু টুকটাক মিষ্টি দই টই কিছু কিনবো, বাট বৃষ্টি পড়ছে, দেখি ছাতা নিয়ে বেরোবো, যদি পারি তাহলে একবারে নিয়েই ঢুকবো, নাহলে বিকেলবেলা, যদি খুব বৃষ্টি পড়ে তাহলে এখন কিন্তু আমাদের বিকেলবেলা কিনবো। তো দেখি বাইরে ওয়েদারটা কীরকম। যখন স্নান করছি তখন বাইরে আওয়াজ পাচ্ছি মুষলধারে বৃষ্টি পড়ছে। তো দেখি ওয়েদারটা বেরিয়ে কীরকম, তারপর সেই বুঝে ডিসাইড করবো যে কী করবো, এখন কিনবো না বিকেলবেলা কিনবো। সো আমি হয়ে গেছি রেডি, টুকটাক একটু মেকআপ করেছি, হালকা লিপস্টিক, একটু কাজল, হালকা আইব্রোটাকে একটু শেপ করে নেওয়া, জাস্ট এইটুকুই। তো ড্রেসও দেখিয়ে দিয়েছিলাম আগে স্নান করে কী ড্রেস করেছে। তো এই হচ্ছে আমার সাজ পোশাক। বাইরে আওয়াজ পাচ্ছ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওয়েদারটা না একদম বিগড়ে গেছে, মানে কি বলবো। বেরোবো আমি এখন, একটু মিষ্টি দই টই ভাবছি কিনবো, আর অবস্থা দেখো বাইরের বৃষ্টি ধুমধাম দরজা পড়ছে বাইরে। তো এই তো ওয়েদার, মানে ছাতা নিয়েই বেরোবো যদি পারি, যদি দেখি সেরকম বৃষ্টি আহামরি কিছু নয়, টুক করে গিয়ে নিয়ে চলে আসবো। যদি এই খুব বৃষ্টি পড়ছে তাহলে প্ল্যানটা স্কিপ করতে হবে, সন্ধ্যাবেলায় করবো। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। চলো আর ওয়েট করবো না, ওয়েদার আরও খারাপ হচ্ছে, যদিও পাশে থেকে পাশে যাবো, বাট ট্রাই করবো দোকানটাকে সেরে নেওয়া মিষ্টি দইটা। তো দেখা যাক কী করি, ওয়েদারটা ভালো না বলে না আমার ক্রীড়াটা মানে বিরক্ত লাগে। বিশেষ করে বাবার জন্মদিনে ওয়েদারটা ফ্রেশ থাকবে, রোদ থাকবে, তা না ঝলমলে দিন হবে, তা না বৃষ্টি পড়ছে কাদা কাদা প্যাচ প্যাচে, ভালো লাগে আমার একদম। আমার বৃষ্টি পড়লে আমার ভালো লাগে যে আমি ঘরে বসে থাকি, যে আমাকে বেরোতে হয় বাইরে কাদা প্যাচ প্যাচের মধ্যে আমার অসহ্য লাগে। যাই হোক বেরোতে হবে, অপশান নেই কোনো। তো চলো আগে বেরোই, এখন 11:30 বাজে, আর দেরি করলে মা বলবে তুই এখন এলি, তোর সময় হলো এখন।
ভেবেছিলাম তোমাদের তখন বলছিলাম যে বাইরে বৃষ্টি পড়ছে, কি করে কি জিনিস কেনাকাটা করবো, দই মিষ্টি হ্যান ত্যান। তো একদম বৃষ্টি পায়নি, দেখতেই পেয়েছো পুরো ঝকঝকে ওয়েদার। রোদ খুব একটা ওঠেনি, বাট ছায়া ছায়া হয়ে আছে, তো কোনো কষ্ট হয়নি। টুকটুক করে যা যা করার ছিল করে নিয়েছি, সো ইটস ডান। আরে বার্থডে বয়, বার্থডে বয়। নিজের জন্মদিনে নিজেই টুকুর টুকুর কুটু কুটু করছে, কি করছে কে জানে। মা ওয়াশরুমে আছে, বেরোলে। মায়ের এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল কমপ্লিট হয়ে গেছে, অসম্ভব ভালো গন্ধ বেরিয়েছে আর দেখতে ফাটাফাটি হয়েছে। মা এখানে পেস্তাটা ভিজিয়ে রেখেছে ওই পায়েসের উপরে ডেকোরেশন করবে বলে, তো সেটা পিস পিস করতে বলেছে আমায়। তো এইটা আমি নিয়ে বসে গেছি, পেস্তা নিয়ে, আমন্ড নিয়ে। কিছুটা আমন্ড অলরেডি কোচানো হয়ে গেছে, আর কিছুটা আমন্ড এখানে মা দিয়েছে কয়েকটা, আর পেস্তাগুলোকে বসে বসে এখানে আমি স্লাইস করছিলাম পাতলা পাতলা করে, ওই পায়েসের উপর ডেকোরেশন করবে বলে। মা ভীষণ পারফেক্ট কিছু কিছু ব্যাপারে, হ্যাঁ কিছু কিছু ব্যাপারে বলে একটু ভুলই বললাম হয়তো, আমার সব ব্যাপারেই পারফেক্ট, মানে সেটা ঘরদোর যত্ন করে সাজিয়ে গুছিয়ে টিপ টাপ করে রাখা বলো, হাইজিন মেনটেন করা যেটা সবথেকে ইম্পর্টেন্ট, আর ভীষণভাবে আমার বাড়িতে মেনটেন হতে আমি দেখেছি ছোটোবেলা থেকে। মানে আমার মা আর বাবা দুজনেই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়ির কোনা কোনা যেভাবে মেনটেন করে রাখে, যেভাবে খাবারের প্রতি যত্নবান, যেভাবে ঘরের প্রতি যত্নবান, যেভাবে জিনিসের প্রতি যত্নবান, আমি সত্যি কথা বলতে এরকম খুব কমই দেখেছি। তো এটা সত্যি কথা, আমি বাবা মার থেকে যেটুকু ঘরদোর গোছাই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, সেটুকু আমার বাবা মার থেকেই, মানে ছোটোবেলায় দেখেছি তো, যেটা যেটা দেখে বড় হয় অ্যাকচুয়ালি। তো সেই হিসেবে আমার এগুলো মানে যতটা সম্ভব আমি পারি আর কি, ওইখান থেকেই এসছে, মানে মা বাবার থেকেই ব্যাপারটা এসছে আর কি। তো সেই জন্য মা বলছে ও পায়েস তো সমস্ত মানে ড্রাই ফ্রুটস তো মিশিয়েইছি আমি যখন করেছি, কিশমিশ কাজু সমস্ত দেওয়া হয়েছে, বাট ওপরে সাজাবো হচ্ছে আমন্ড, আবার আমন্ড দেবো। আমন্ড ওখানেও কিন্তু আছে, মানে বানানোর সময়ও আমন্ড দিয়েছে, আবার আমন্ড দেবে। আর পেস্তাকে ভিজিয়ে রেখে দিয়েছিল জলে যাতে সফট হয়ে যায়, সেটাকে ছোটো 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 স্লাইস করে করে সব রেডি করে দিচ্ছি, মা ওটাকে সাজাবে। হয়ে গেছে। হুম, পুরো কালো। অভিষেক বললো আবার বিশাল বলেছে কিছু হবে না, বৃষ্টি হবে, এর পূর্ব দিকে বৃষ্টি হবে না, উত্তর দিকে যা হলে যা হয়। আর এই হচ্ছে আমার বাড়ির মানে ফ্ল্যাটের যে দুটো ব্যালকানি, তার মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট ব্যালকানি, রাস্তার উপর যেটা, তো সেখানে দাঁড়ালে সত্যি কথা বলতে সময় কেটে যায়। এটা হচ্ছে ফ্রন্ট ব্যালকানিটা, আর এই হচ্ছে ভিউ। যেহেতু বললাম সবুজ সবুজ থাকলে দেখতে ভালো সুন্দর লাগে। লাগছে, পেস্তা আমন্ডে, হ্যাঁ, কাজুটা তো ভেতরে আছে, কাজুটা দিয়ে মিশে গেছে, ঠিক আছে। এটা দেখতে কি সুন্দর লাগছে না, হ্যাঁ কালারফুল লাগছে দেখতে। হ্যাঁ খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তো এই বসলাম একটু এই ঘরে এসে, মোটামুটি মায়ের রান্না শেষের দিকে হয়েই গেছে। এবার এসিটা অন করলাম, এই ঘরে একটু এলাম, এতক্ষণ বাইরে বসেছিলাম, মানে ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম আমরা। এখন ঘড়িতে বাজে দেখো, দেখতে পাচ্ছ 2:08 বাজে, 2:07, 7-8 ওরকম কিছু একটা হবে আর কি। তো মোটামুটি মায়ের রান্না অলমোস্ট ফিনিশ। টুকটাক যে ভাজাগুলো মানে 3 রকম ভাজা, সেইটা মা করছে, ওটা হয়ে গেলে মোটামুটি ফিনিশ হয়ে যাবে। বাবা সকালবেলায় স্নান পুজো সব হয়ে যায়, তো সে সমস্ত হয়েও গেছে। তো ড্রেসটা কোনো চেঞ্জ করিনি, যত ব্লগ করছি একটু ম্যাক্সি পরতে ইচ্ছে করছিল না, তো সেজন্য ভাবলাম এটা পরে আছি। ওয়েদার মোটামুটি ঠিকঠাকই ছিল, বাট এখন একটু গুমোট হয়ে গিয়ে বৃষ্টি হচ্ছে বলে গরম লাগছে বলে বাবা বলছে ওই ঘরে গিয়ে বসো, ইসিটা ছেড়ে, এখানে গরমের মধ্যে বসে থাকতে হবে না। তো এই ঘরে এসে বসলাম একটুখানি, এখন ঠিক লাগছে একটুখানি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো যখন লাঞ্চ করবো, মা কি রান্না করলো না করলো টুকটাক আমাদের সবই একটু করে দেখাচ্ছে আর কি, বা টোটালটা এখনও দেখায়নি, বাকি মেনুগুলো এখনও রিভিল করিনি। তো সবটাই দেখাবো একটু করে, মাছ সব কমপ্লিট হয়ে যাক, মাছ টান টান সেরে রেডি ফেডি হয়ে যাক, তারপরে কি রান্না হলো, বাবাকে সাজিয়ে দেওয়া, গুছিয়ে বাবা খেতে বসবে, সে সবটাই তোমার সাথে শেয়ার করবো। আজকের আয়োজনে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি চলো। আজকে আছে সাদা ভাত, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আর এদিকে আছে মাছের মাথা দিয়ে ডাল। এরপর হচ্ছে পমফ্রেট মাছের পেঁয়াজ দিয়ে একটা প্রিপারেশন। এরপর আছে চিংড়ি মাছ সর্ষে দিয়ে পোস্ত দিয়ে একটি রান্না। তারপর আছে 5 রকম মিষ্টি, যেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, পায়েস যেটাকে বলা হয় পরমান্ন, আর এরপর আছে মিষ্টি দই। এই হচ্ছে মায়ের করা আমার বাবার জন্মদিনের জন্য আজকের আয়োজন।
আমাদের বাড়িতে আমার ঠাম্মা একটা নিয়ম মাকে বলেছিল, সবসময় জন্মদিনের দিন যা যা মেনু হবে প্রত্যেকটা একটু একটু করে নিয়ে প্রথম পাতে ভাতের মধ্যে মেখে সেটা প্রথম গরস হিসেবে নিয়ে খাওয়ার পরে এবার যেভাবে তুমি তোমার খাবার সেভাবে তুমি খাও। তো সেটাই বাবা করছে, মা বলে দিচ্ছে। তো প্রথম থেকে শেষ অবধি মেনুতে যা যা ছিল, যা যা আয়োজন মা করেছে, সে সব কিছু একটু একটু করে নিয়ে প্রথম পাতে একটুখানি ভাত দিয়ে একটা ছোট্ট গরস মতো করে সেটা প্রথমে খাওয়া হয়। তারপর যেরমভাবে মেনু পরপর সেট করা হয়েছে সেরমভাবে তুমি খাবে। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, এই দিনটা যেন বারে বারে ফিরে আসে। বাবার জন্মদিন আর মায়ের জন্মদিন এইভাবেই যেন পালন করতে পারি বছর বছর। বিকেলবেলা আমার ছোটো মামা এসেছিলো, দেখতেই পাচ্ছ। এখানে বসে আছে ছোটো মামা, এদিকে খাটে বসে আছে আমার 2 মাসি, আর দাঁড়াও 1 সেকেন্ড, আর এই হচ্ছে আমার ছোটো মামি। তো সবাই এসেছিলো, যার জন্য দিনটা আরও মজা করে কেটেছে। তবে একটা কারণ আছে, কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে আমার ছোটো মামার ছেলে, মানে যে ব্লু টি শার্ট পরে যে হাঁটছে আর সামনে যে সালোয়ার কামিজ পরে আছে ব্রাউন স্ট্রাইপে, ছোটো মামার মামি, তাদের ছেলে গুড্ডু ফ্ল্যাট কিনেছে, সেটা দেখতেই আমরা যাচ্ছি। তো এখন আমরা বেরিয়েছি, এই যে সবাই যাচ্ছি হচ্ছে, আমার ছোটো মামা ফ্ল্যাট কিনেছে, ছোটো মামার ছেলে অ্যাকচুয়ালি আমার মামাতো ভাই। তোমরা এর আগে ব্লগে দেখেছো অনেকবার গুড্ডুকে। তো যে ফ্ল্যাটটা কিনেছে সেটা জাস্ট সবে রেজিস্ট্রি হয়েছে গতকাল। তো এখনও তো ওরা বাস করেনি, ঢোকেনি, কোনো কাজই কমপ্লিট হয়নি। তো ন্যাচারালি লাইটেরও কোনো কানেকশন হয়নি, ইলেকট্রিসিটি, সেজন্য সন্ধ্যাবেলা হলে আমরা গিয়ে দেখতে পারবো না। তো সেই জন্য বিকেল বিকেল যাওয়ার প্ল্যান হয়েছে, গিয়ে সবাই দেখে আসবো। নতুন ফ্ল্যাট কিনেছে, তো চলো, আমরাও দেখিনি এখনও, তো সবাই ফার্স্ট টাইম যাচ্ছি। আমাদের সাথে সাথে তোমরাও দেখো। শুনেছি জল পড়ছে ওই উপর থেকে, ট্যাঙ্কি জল এক্সেস মানে এই হচ্ছে ওভারফ্লো করছে ওখান থেকে। তো এই হচ্ছে ব্যাপার, সামনে সবাই। লিফটে জ্বালিয়ে নাও, তাহলে সুবিধা। একটা ফ্ল্যাট আছে, এটাই লাস্ট, মানে এখানে দুটো, এই ফ্লোরে দুটো। তো চলো, তোমাদের সাথে আমরাও আজকের প্রথমবার দেখবো আমার মামাতো ভাইয়ের নতুন কেনা ফ্ল্যাটটা। তো প্যাসেজ, সিঁড়ি, লিফট সব তো দেখিয়ে দিয়েছে, এবার হচ্ছে আসল যে ফ্ল্যাটটা। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, দেখতেই পাচ্ছ। দরজা দিয়ে ঢুকে প্রথমেই দেখতে পাচ্ছি বাঁদিকে একটা ঘর, যে ঘরটার সাইজ কিন্তু বেশ ভালোই আমি বলবো। এই হচ্ছে ঘরটা, একদম 4 চৌকো একটা রুম, আর রুমের সাথে আছে একটা রকম জানলা। আর দিকে পয়েন্ট মধ্যে দেখলাম ফ্যানের পয়েন্ট করা আছে, লাইটের পয়েন্ট করা আছে, আর এই হচ্ছে সুইচ বোর্ড যেটা। আর এই হচ্ছে ঘরটা সাইজ কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার, আর বেশ একদম এক্স্যাক্ট 4 চৌকো একটা রুম। তো এই রুমটা থেকে বেরিয়ে আসার পর এটা হচ্ছে কিচেনটা ওপেন দেখলাম, মানে ওপেন কিচেন কনসেপ্টে করা আছে। তো এই হচ্ছে সমস্ত টাইলস লাগানো, স্ল্যাব সব কিছু করা আছে, ডিভাইডগুলো করা আছে সমস্ত। এখানে একটা সিঙ্ক করা আছে, আর এই হচ্ছে সুইচ বোর্ড, এখানে যা কিছু কানেক্টও করবে আর কি সেগুলো করতে পারে। তার ঠিক পাশের দেয়ালে এখানে একটা বেসিন, আর তার পাশেই হচ্ছে এই কমন ওয়াশরুম যেটা, সেটা হচ্ছে এটা, যেটা স্ট্যান্ডার্ড সাইজ একদম। খুব বড় বলবো না, আবার ছোট তো একদমই বলছি না আমি, স্ট্যান্ডার্ড সাইজ যথেষ্ট ফ্ল্যাটের জন্য আমার মনে হয় ঠিকই আছে। তো এটা হচ্ছে ওয়াশরুম, যেটা কমন ওয়াশরুম, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটার সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট আছে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটটা, এই হচ্ছে অ্যাটাচ টয়লেটটা। তো বেশ ভালো, খুব সুন্দর সব কিছু করাই আছে সিস্টেম, এটা দেখে বেশ ভালো লাগলো। মানে এটা কিন্তু রিসেল ফ্ল্যাট নয়, এটা কিন্তু ফ্রেশ, মানে ওনারের হাত থেকে, মানে সব ফার্স্ট চাবি নিল হচ্ছে আমার ভাই। তো কিন্তু সমস্ত কাজকর্ম সব হয়েই ছিল, যার জন্য সুবিধা হয়েছে। আর এখানে একটা আলমারির একটা খোপ মতো করা আছে, যেখানে আলমারিটা ঢুকে যেতে পারবে। এখানেও একটা সুন্দর জানলা আছে, আর এই হচ্ছে ব্যালকনি।
খুব সুন্দর লাগলো আমার ফ্ল্যাটটা দেখতে, আমাদের সকলের খুব পছন্দ হয়েছে, গুড্ডুকেও আমরা বলেছি। একটা জিনিস ভালো লাগলো যে এই ব্যালকানি থেকে সামনে যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু সমস্ত বাড়ি কমপ্লিট আর ফ্ল্যাটটা 5 তলা, তো মোটামুটি এই অবধি তো কোনো বাড়ি উঠবে না। আর সামনে একটা ফ্যাক্টরি আছে, যার জন্য এখানে কোনোদিনও ব্লক হবে না, মানে এই পাড়াটা পুরো কমপ্লিট কিন্তু বাড়ি হয়ে গিয়ে, যার জন্য সামনে কোনোদিনও বাধা আসবে না, হাওয়াতে বলো আলো কোনো দিক দিয়ে কোনোদিন বাধা আসবে না। আচ্ছা, যারা এখানে আছে ওরা একটা জায়গা করে করে গাছ লাগিয়েছে। জবা, এটা নয়নতারা, পয়সা ফুল, গাছ করেছে। হ্যাঁ সুন্দর সুন্দর গাছ, আর খুব হেলদি গাছগুলো মেনটেন হয়। ছাদের গাছগুলো ঠিক না কেন গাছ ছাদ ড্যামেজ হয় না? damage। জল জল চুইয়ে চুইয়ে। এ কে কার কথা শুনবে, কাকে বলতে যাবে? হ্যাঁ হ্যাঁ, টব লাগাতে হবে, টব। প্লাস্টিকে যাতে এক্সেস জলটা। বর্ষাকালে একবার পুকুর কীরকম হয় দেখো, পুরো কানায় কানায় ছাপাছাপি, আর সব এই পরপর হেঁটে আসছে, আমি ছিলাম সামনে, পুকুরটাকে নেবো বলে অ্যাকচুয়ালি সামনে ছিলাম। বাবা ছোটোবেলায় গল্প করতো, বাবার নাকি ফুটবল খেলতো বর্ষাকালে বেশি, কেন? কাদা মাটি মেখে তার নাকি আনন্দটাই আলাদা। সুমি তো এই কথাটা বলে, আজকে চোখের সামনে দেখলাম ছোটো ছোটো বাচ্চাগুলো কাদা মাটি মেখে ফুটবল খেলছে, খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম আর ওদের এই খেলাটা একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম। সারাদিন মার কাছে থেকে সারাদিন দুপুরবেলার মানে এলাহি খাওয়া দাওয়া করে রাত্রিবেলা আবার মা করে দিয়েছে খাবার, বিকজ আমাদের বাড়িতে রাত্রিবেলা পোড়া খায় না, লুচি ময়দা এই সমস্ত খায় আর কি, তো সেই জন্য মা রাত্রিবেলা ময়দা করেছে, তো লুচি আর কি। তো লুচি এখানে আছে হচ্ছে আলু মরিচ, এখানে এটা সুমিতে দুরকম মিষ্টি, ও তো এইসব ছাড়া খায় না ভাজা, তো যাই হোক। আর এই হচ্ছে এখানে আমার লুচি, এই হচ্ছে আলু মরিচ, এই যে, আর এই হচ্ছে আমার মিষ্টি। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। মোটামুটি সারাটা দিন আজকে আমার বাড়ি থেকে স্পন্সর হয়েছে, বাবার জন্মদিন। তো এই হচ্ছে আমাদের ডিনার, চলো খাওয়া দাওয়া করি, তারপর ব্লগটাকে এন্ড করব। তো আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো কাটলো, মানে এক তো আমার বাবার জন্মদিন ছিল, সবাই মিলে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া একসাথে, সবাই মিলে বলতে আমি মা বাবা আর কি, বাট স্টিল খুব ভালো লেগেছে। মাসিরা সবাই এসেছিলো, তোমরা দেখতে পেলাম, ছোটো মামা মামাই 2 মাসি সবাই এসেছিলো। তো ওখান থেকে ওদের ফ্ল্যাটটা দেখতে গেলাম, যেটা আমার মামাতো ভাই কিনেছে, যে ব্ল্যাক টি শার্ট পরেছিল ছেলেটি চশমা পরা, ওটা হচ্ছে আমার মাসির মামাতো ছোটো মামার ছেলে গুড্ডু, মানে ডাক নাম গুড্ডু আর কি, ভাবার নাম ঋষিন দেব। তো খুব ভালো লাগলো ফ্ল্যাটটা, মানে যেটা বিশেষ দিন আজকে স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে আমার বাবার জন্মদিন, যার জন্য এত পজিটিভ মানে এটা ফিল আমি করি প্রতি বছরই। ঠাকুরের কাছে প্রত্যেক বছর একটাই মানে প্রার্থনা করি, সেটা হচ্ছে দিনটা বারবার ফিরে আসুক, প্রতিটা বছর এইভাবেই যেন দিনটা পালন করে যেতে পারি। জগন্নাথের কাছেও একই প্রার্থনা করছি, পাস্টার মায়ের কাছেও একই প্রার্থনা করছি, সকলের কাছে একটাই হাত জোড়ে মানে আমার বিনীত অনুরোধ আর কি, যে বাবাকে সুস্থ রাখো, মাকে সুস্থ রাখো, সুমিতকে সুস্থ রাখো। এই 3টে মানুষ ছাড়া আমি জীবনে চলতে পারি না আসলে। তো এটা ভালো থাকুক, এই দিনটা বারবার ফিরে আসুক, 26শে জুলাই বারবার আমরা এইভাবে সেলিব্রেট করি সবাই মিলে, খাওয়া দাওয়া হই হুল্লোড় হাসাহাসি মজা ইয়ার্কি, জাস্ট এইভাবে দিনগুলো কেটে যাক। তো চলো আজকে ব্লগটা খুব 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 পজিটিভ এনার্জি নিয়ে এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে
তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে খুব 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 হ্যাপি থাকো। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। চলো।